তোমাদের ফার্স্ট মডেল সেটটি রয়েছে সাঁতরাগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, পেজ নাম্বার 260। ফার্স্ট এমসিকিউ প্রশ্ন বলেছে যে মোগল সম্রাট ফারুকসিয়র একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন কত সালে? 1717 সালে। 2 নম্বর প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন কে? লর্ড ওয়েলেসলি। 3 নম্বর, সলবায়ের চুক্তি হয়েছিল 1782 সালে। এরপর পরের কোশ্চেন বলেছে 4 নম্বর, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার দেন সম্রাট দ্বিতীয় শাহ আলম। 5 নম্বর, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1800 সালে। 6 নম্বর, এশিয়াটিক সোসাইটির কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। এরপর ঠিক ভুল নির্ণয় করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন, 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার নিজাম পদ দেওয়া হয়, এটা ভুল হবে। সঠিক উত্তর হবে 1717 সাল। 2 নম্বর, মুর্শিদ কুলির মতো আলীবর্দী খানও বাংলায় ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিল, এটা হবে ঠিক। 3 নম্বর প্রশ্ন, লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন, এটা হবে ভুল। সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। 4 নম্বর প্রশ্ন, 1793 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করে, এটা হবে ভুল। সঠিক উত্তর হবে 1790 সাল। এরপর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি এক এক করে আমাদের পিডিএফ থেকে বলছি। দেখো, তোমাদের বইয়ের প্রথম প্রশ্ন বলেছে যে 3 দাগের 1 নম্বর, পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো? এই যে আমি এখান থেকে উত্তর দিয়ে দিয়েছি, তোমরা এই উত্তরটি লিখে নিতে পারো। আমি আর উত্তরটি বলে দিচ্ছি না মুখে, তোমরা এখান থেকে দেখে নাও। এরপর আমাদের 2 নম্বর প্রশ্ন বইয়েতে রয়েছে যে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? দ্বৈত শাসন ব্যবস্থা, এই যে এখানে যেটা লেখা আছে তোমরা সেটাই লিখবে। আমি অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণরূপে, তোমরা এখান থেকে দেখে উত্তরটা লিখে নিতে পারো। এরপর বইয়ের 3 নম্বরের প্রশ্ন রয়েছে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টে কী বলা হয়েছিল? দেখো, রেগুলেটিং অ্যাক্টে কী বলা হয়েছিল এর অ্যান্সারটা তুমি এখান থেকে লিখতে পারো। এই যে রেগুলেটিং অ্যাক্ট কি, এই প্রশ্নের উত্তরে যা যা বলা আছে সেটা তোমরা লিখে নিতে পারো লক্ষ্য শর্তাবলী পয়েন্টস করে। 4 নম্বর প্রশ্ন বলেছে যে পিটের ভারত শাসন আইনে কি বলা হয়েছিল? পিটের ভারত শাসন আইনে কি বলা হয়েছিল, এটার উত্তরটা তোমরা এটা থেকে লিখতে পারো। এই যে পিটের ভারত শাসন আইনে কি বলা হয় বা এর ফলাফল লেখো, যেমনই প্রশ্ন আসুক উত্তর কিন্তু একই হবে। তোমরা দেখে নাও অ্যান্সারটা। আচ্ছা, 1 নাম্বার এবং 2 নাম্বার পয়েন্টস করে কিন্তু তোমরা লিখতে পারো যে পিটের ভারত শাসন আইনে বলা হয়, এরকম হেডিং করে একটা হাইফেন দিয়ে 1 নাম্বার এবং 2 নম্বর এইভাবে কিন্তু লিখতে পারো। এরপর 4 দাগের 1 নম্বর প্রশ্ন বলেছে যে দেওয়ানি লাভের গুরুত্ব লেখো। এই যে দেওয়ানি লাভের গুরুত্ব, এটার অ্যান্সার তোমরা দেখে নাও। এই যে দেওয়ানি লাভের গুরুত্ব পয়েন্টস করে সুন্দর করে লেখা আছে। 3 নাম্বার পয়েন্টস, 4 নাম্বার, 5 নাম্বার পয়েন্টস সুন্দর করে লেখা আছে। এরপর আমাদের বইয়েতে যদি দেখি তাহলে দেখতে পাবো যে সত্যবিলোপ নীতি প্রয়োগে কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠায় কী ভূমিকা নিয়েছিল। তো এখানে যে অ্যান্সারটা রয়েছে সেটি হুবহু লিখে আসবে পরীক্ষাতে, তাহলেই হবে। 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো মেকলে মিনিটস। এই মেকলে মিনিটস বা মেকলে প্রস্তাব কি? এই যে অ্যান্সার তোমাদের দিয়ে দিলাম, তোমরা দেখে নাও এখান থেকে। 4 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক প্রশাসনে গৃহীত শিক্ষানীতির উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে যে ঔপনিবেশিক শিক্ষানীতির 2টি জরুরি দিক কী ছিল। তো এখানে যে উত্তরটি দেওয়া আছে বা লেখা আছে তোমরা সেটাই লিখে নিবে।
দেখে নাও তোমরা, ভিডিও পজ করে দেখতে পারো, পড়ে নিতে পারো তোমরা। এরপর 5 দাগের 1 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতকে ভারতের প্রধান আঞ্চলিক শক্তিগুলোর উত্থানের পিছনে মোগল সম্রাটের ব্যক্তিগত অযোগ্যতাই কেবল দায়ী ছিল, তোমার বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। তো এই যে এই প্রশ্নের এই উত্তরটা তোমাদের দেখিয়ে দিলাম। 2 নম্বর প্রশ্ন তোমরা এটা অ্যাভয়েড করতে পারো। 5 দাগের 3 নম্বর প্রশ্ন বলেছে যে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলো লেখো। তো এই যে উইলিয়াম বেন্টিংয়ের সংস্কার, এবং তোমাদের পাঠ্য বইয়ের 39 নম্বর পেজেতেও কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। তো যাই হোক, তোমাদের পয়েন্টস করে খুব সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করছি। 4 নম্বর প্রশ্ন বলেছে যে লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলো সংক্ষেপে লেখো। এই যে কর্নওয়ালিসের সংস্কারগুলি পুলিশ ও সেনাবাহিনীকে কতটা মজবুত করেছিল, ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, কিন্তু উত্তর কিন্তু একই হবে। এই যে কর্নওয়ালিসের সংস্কার, তোমরা উত্তরটি দেখে নাও, ভিডিও পজ করে পড়ে নাও। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে।